আজকে আমার ছেলে স্কুলে অনেক খাওয়া দাওয়া করেছে আর সেই খাওয়া দাওয়া করে এসে এবং নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হতে পেরে অনেক ভালো লাগছিল। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন কোথায় চলে গেছি? স্কুলে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই শুরু করে দিই আপনাদের। আসলে চারিদিকে যে হারে বন্যার পরিস্থিতি খারাপ হচ্ছে আমার তো ভীষণ ভয় করছে। শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। গেছে বছরও ফেনী এবং নোয়াখালী শহরটা পুরা ডুবে গেছিল পানির নিচে। আল্লাহ যেন সেরকম না করে। আসলে শুধু যে ফেনী নোয়াখালী তা না, সিলেট থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে পানি থই থই করে বাড়ছে। আসলে প্রত্যেকটা বছর মানুষ নতুন করে ঘরে, যেমন কারো টিনের ঘর, কারো ছনের ঘর, কারো পাকা ঘর, কত কষ্ট করেই না একটা ঘর তৈরি করে। প্রত্যেক বছর বৃষ্টি বন্যা খরা এসে সেই ঘরগুলিকে ভেঙে চুরমার হয়ে যায়, তাদের স্বপ্নগুলিও চুরমার হয়ে যায়। আল্লাহ সেরকম যেন না হয়। গেছে বছর একটা ইন্টারভিউতে শুনেছিলাম একজন মা তার 2টা যমজ বাচ্চা নিয়ে 21 দিন একটা আশ্রয় কেন্দ্রের একটা বাথরুমে ছিল। পরে নাকি উনার বাচ্চাটা পর্যন্ত অসুস্থ হয়ে গেছিলো। সেরকম যেন না হয় আমরা সবাই দোয়া করি। দেখুন ঢাকা শহরের আকাশগুলিও কেমন হয়ে গেছে, কেমন একটা ভয়ঙ্কর লাগছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি। তো বছরের প্রথম হচ্ছে লিচু খেলাম, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো। আর লিচু দেখলেই তো লিচু মাখা না খেলে কি ভালো লাগে। তো লিচু মাখা হচ্ছে শুধু লবণ দিলেন, একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে ধনেপাতা থাকলে দিয়ে দিতে পারেন। আমি আসলে ধনেপাতা দিইনি, আলসি করে কাটতে ইচ্ছে করছিল না। তারপরে সুন্দর করে মেখে খুবই মজা লাগে। আপনারা নিশ্চয়ই অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি, একদিন ট্রাই করবেন। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছিল। আর লিচুটা বেশ রসালো ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত ধরনের নিয়ামত দিয়েছেন, আর খেতে ভীষণ ভালো লেগেছিল। তারপরে বাচ্চাদের জন্য একটা টিফিন রেডি করেছিলাম। এটা ছিল হচ্ছে, সবসময় তো আমরা চিকেন বল খেয়ে থাকি, এটা হচ্ছে এগের বল। তো আমি হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে। আমি সবসময় আমার ছেলেদের দিয়ে আসি এবং নিয়ে আসি। আর এই তো চলে এসেছি স্কুলে। আজকে ছিল স্কুলে ফল উৎসব। আর আমার কাছে এই অনুষ্ঠানটা বেশ ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা ফল, বেশিরভাগ ফলই হচ্ছে দেশি ফল নিয়ে আসার চেষ্টা করেছেন স্যার। আসলে দেশি ফলগুলি বাচ্চারা চিনেই না, শুধু আম জাম কাঁঠালের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা অনেক কিছু নাম জানি না। অনেক কিছু আছে, যেমন হচ্ছে গাব ফল, তারপরে আছে কি যেন ডাব ফল, গাব ফল, আসলে অনেক নাম, চেরি ফল। তো বাচ্চারা আসলে চিনতে পেরেছে এবং এর স্বাদটাও গ্রহণ করেছে। এর উপরে পরীক্ষা ছিল, মানে খেতে কীরকম, দেখতে কীরকম, এগুলি বিষয়ে। তারপরে দেন বাচ্চাদের অনেকগুলি ফল খেতেও দিয়েছিল, আলহামদুলিল্লাহ। কাউ ফল, অনেক ধরনের ফল ছিল। তো আমার ছেলে মোটামুটি অনেকগুলি বলতে পেরেছে, কিন্তু অনেকগুলি বলতেও পারেনি, পেঁচ লাগাই দিছে। তো তারপরে হচ্ছে ওরা খেয়েটে তারপরে চলে আসলাম বাসাতে। এই তো আজকের মতো একটা নতুন ভিডিও দেখালাম। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আসলে আমি চেষ্টা করি আমি প্রতিদিন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করার। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।